আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুবই সুন্দর একটা গলার ডিজাইন কাটিং এবং সেলাই দেখাবো। আশা করি ভিডিওটি দেখলে আপনারা খুবই হেল্পফুল হবেন। আমি প্রথমে এই যে একটি জামা কাটি নিয়েছি, এখানে পুট নিয়েছি 6 ইঞ্চি। তার জন্য একটি পেপার পেস্টিং, গলার কাটিংয়ের জন্য একটা পেপার পেস্টিং নিয়েছি। গলাটি চওড়া নেব আমি 3 ইঞ্চি এবং গলার ডিপ নিব 7 ইঞ্চি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। এখন নিচের থেকেও 3 ইঞ্চিতে মার্ক করে তারপর আমি একটা বক্স করে নেব। যে একটা বক্স করে নিলাম। এখন মাঝখানে আমি 4.5 ইঞ্চিতে একটা মার্ক করব। 4.5 ইঞ্চিতে মার্ক করে এখানে একটা বক্স করে নেব। এখন এখানে একটা গোল রাউন্ড শেপ করে নেব। মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এখন এই যে দাগ থেকে আমি 1/2 ইঞ্চিতে একটা মার্ক করব এবং এর নিচের যে একটা বক্স আছে এখানে মিডল পয়েন্টে, এই যে এটার মিডল পয়েন্টে আমি 1.5 ইঞ্চিতে একটা মার্ক করব। এটার মাঝখানে, ঠিক মাঝখানে 1.5 ইঞ্চিতে আমি একটা মার্ক করব। এখন এই 1/2 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চিতে একটা রাউন্ড শেপ করে নেব এবং ওইখান থেকে নিচ পর্যন্ত একটা রাউন্ড শেপ করে আসব। এখন যে সাইডে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এখানে উপরেও একটা 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখন দাগ বরাবর আমি কাটিং করে নেব। আগে বাইরের দাগটা একটা কাটিং করে নেব। বাইরের সাইড থেকে আমি কাটিং করে নিচ্ছি। এখন ভিতর সাইড থেকে আমি কাটিং করে নেব। যে আমার কাটাটা কমপ্লিট হয়ে গেল, দেখেন মিললে গলার শেপটা কেমন আসে। এখন আমি একটা টুকরো কাপড়ের উপর এটাকে আয়রন করে বসিয়ে নেব। যে পাশটা চিকচিক করতেছে আঠালো সাইড সেটা নিচে রেখে আমি আয়রন করে নেব। এই যে আয়রন করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি সাইড থেকে বাড়তি অংশ কাপড়টুকু কেটে ফেলবো। 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপর আমি বাড়তি অংশটুকু কেটে দেব। এখন এই যে সাইডে একটু কেচির মাথা দিয়ে গুল যেখানে সেখান থেকে একটু কাট করে নেব। এখন সাইডে একটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব। এই যে আমার সাইডে সেলাইটা কমপ্লিট হয়ে গেল। এখন এই যে জামার কাপড়টি নিয়ে গলার কাপড়টি একটা মাঝখানে একটা কেটে নিব, পয়েন্ট করে নিলাম এবং গলার কাপড়টিকেও আমি মাঝখানে একটা চিহ্ন করে নেব। এখন দুটি কাপড় এক রেখে এই দুটি চিহ্ন এক রেখে একদম মাঝখানে আমি একটা সেলাই দিয়ে নেব। মাঝখানে আগে একটা সেলাই দিয়ে নিলে ফিনিশিংটা, গলার ফিনিশিংটা অনেক ভালো হয়। তার জন্য আমি সবার আগে মাঝখানে একটা সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দিয়ে এটা আটকে নিলাম। তারপর এখন সাইড থেকে আমি ধীরে ধীরে পেস্টিংটা বসিয়ে যাব। অবশ্যই খেয়াল রাখবেন সাইডের সেলাইটা যাতে
যে পেস্টিংয়ের উপরে না পড়ে সেটা সম্পূর্ণ গলার উপরে পড়বে। একদম সাইডে সেলাইটা দিয়ে নেবেন। ধীরে ধীরে এই কাজটা করবেন যেহেতু একটু ডিজাইন গলা। যে আমার সেলাই দেওয়াটা কমপ্লিট হয়ে গেল। এখন সাইডে 2 সুত পরিমাণ কাপড় রেখে আমি বাকি কাপড়টুকু কেটে দেব। এখন এই যে এখানে একটু কেচির মাথা দিয়ে একটু কেটে নিব। এটা কাটলে উল্টানোর সময় ভালো সুন্দর ফিনিশিং আসে। এই যে এখন আমি এটাকে উল্টিয়ে নিব। এই যে কোনাগুলো একটা কাঠি দ্বারা বা একটা চোখা কিছু দ্বারা আপনি ধীরে ধীরে এটা কোনার শেপটা সুন্দর করে নেবেন। এই যে এটাকে ভিতরে ঢুকিয়ে যেভাবে সুন্দর করে নেবেন। তো এখন নখ দিয়ে ঘষে ঘষে সুন্দর করে ভালোভাবে ফিনিশিং করতে হবে, অথবা আয়রন করে নিলেও ভালো হয়। এখন একদম সাইডে আমি একটা চাপ সেলাই বসিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন দর্শক প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন খুবই সুন্দর একটি গলা। আজ এই পর্যন্তই।